এই ইয়ারবাডসটা কানে দেওয়ার পরে আপনি শুধুমাত্র গান শুনবেন না, আপনি কিন্তু বিটটাকে ফিল করতে পারবেন। যে ইয়ারবাডসের মধ্যে থেকে আপনি আসলে একটা পিওর কোয়ালিটির সং শুনতে চাচ্ছেন। এবং রিভো ক্লেম করতেছে এই ইয়ারবাডসটি আপনি ক্যারিং কেস সহ টানা 30 ঘন্টা পর্যন্ত ইউজ করতে পারবেন। এছাড়াও এর মধ্যে পাচ্ছেন হচ্ছে এএনসি, ইএনসি। অ্যাকচুয়ালি আসলে কি কি পাচ্ছেন টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর রিভো বাংলাদেশ। রিভো নিউলি লঞ্চ করা FB761A ANC প্লাস ENC TWS কে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে ফ্রি ডেলিভারি এবং 6 মাসের ওয়ারেন্টি সহ প্রোডাক্টটির প্রাইস পড়বে 2100 টাকা। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। সো ভিডিও ডিসক্রিপশনে রিভো বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট, পেজ এবং তাদের যে ফিজিক্যাল শপ আছে সেটা টোটাল ডিটেলস থাকছে। এ হচ্ছে রিভোর FB716A মানে ANC প্লাস ENC TWS এর বক্স। তো এখানে দেখতে পাচ্ছেন 6 মাসের ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন হচ্ছিল আপনার এই প্রোডাক্টটা যদি তাদের কাছ থেকে পারচেস করেন। বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন হচ্ছে ওয়ারেন্টি কার্ড, দেন হচ্ছে ইউজার ম্যানুয়াল, দেন 4টা ইয়ার টিপস, দেন হচ্ছিল চার্জিং কেবল। সো দেখতে পাচ্ছেন সফট একটা ফিল দিচ্ছিল, মোটামুটি প্রিমিয়াম ফিল। এবং সামটাইমস হচ্ছিল ফিঙ্গারপ্রিন্ট লাগতেছিল, বাট আমার কাছে একটা সফটি টাইপের ফিল যেটাকে বলে বা ধরে একটা প্রিমিয়াম ফিল পাবেন। নিচের মধ্যে দেখতে পাচ্ছেন যে টাইপ সি পোর্ট, যেটার মাধ্যমে চার্জ দিতে পারবেন, এবং হচ্ছে সামনে একটা LED ইন্ডিকেটর। ডুয়েল টোনে আসলে ডিজাইন করা। সো আপনার যে ইয়ারবাডসগুলো আছে আপনার স্টাইলিস্ট আমার কাছে মনে হয়েছে, এবং হচ্ছিল মোটামুটি পারফেক্ট ডিজাইন বলা যায়। প্রত্যেকটা ইয়ারবাডসের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে মাইক আছে 2টা করে। সো তার মানে টোটাল 4টা মাইক পেয়ে যাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশনের জন্য, এবং কল কোয়ালিটি আমরা আসলে সুপার ডুপার গুড পাইছি এই ইয়ারবাডসে। এবং হচ্ছে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা আসলে প্রিফার করে টোটালটা আপনার ইয়ার সাইজের উপরে এবং আপনার পছন্দের উপরে। আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি সলিড বিল্ড তারা আসলে করছে। এই ক্ষেত্রে প্রাইস পয়েন্ট যদি আমরা আসলে চিন্তা করি, যে ক্যারিং কেসটা আছে সেটাও মোটামুটি স্টাইলিশ, যদিও ফিঙ্গারপ্রিন্ট আসে। সো সেই ক্ষেত্রে আপনাকে একটু সাবধানে ইউজ করতে হবে, বাট সফট টাচ এবং প্রিমিয়াম ফিল পাবেন। এই ইয়ারবাডসগুলো পড়ার ক্ষেত্রে আপনি দেখুন মোটামুটি কোয়াইট কমফোর্টেবল আমার কাছে মনে হয়েছে। প্রত্যেকটা আসলে ইয়ার সাইজের উপর ডিপেন্ড করে, বাট মোটামুটি কমফোর্টেবল। এবং আপনি যদি আপনার ইয়ারের সাথে ম্যাচ করে যদি আপনি ইয়ার টিপসগুলো চেঞ্জ করে নেন, মানে যেটা আপনার সাইজ সেটার সাথে ম্যাচ করে নেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কমফোর্টেবলি এটা পড়তে পারবেন। এছাড়াও এর যে টাচ রেসপন্স আছে সেটা মোটামুটি স্মুথ মনে হয়েছে। আপনি মোটামুটি সকল কিছু আপনি আসলে এই টাচ দিয়ে কন্ট্রোল করতে পারবেন। প্লে, পজ, নেক্সট, দেন হচ্ছিল আপনার কি বলে ANC মোড, এবং হচ্ছিল ওই মোড থেকে ট্রান্সপারেন্সি মোড, এগুলোতে ট্রান্সফার করতে পারবেন। ইভেন কি আপনি আপনার যে ইয়ারবাডস আছে সেটার পাওয়ার অফও কিন্তু আপনি আসলে এখান থেকে টাচ করে করতে পারবেন। যেহেতু এর মধ্যে ড্রাইভার সাইজ হচ্ছিল আপনার 10mm, এই ক্ষেত্রে আমরা যেটা টেস্ট করে দেখলাম যে এর সাউন্ড কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই মনে হচ্ছে। প্রথমত হচ্ছিল আমরা আসলে এটাকে ইউজ করে দেখলাম যে আপনি যদি আসলে এই বাজেট ট্রেন্ডের কথা চিন্তা করেন, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমি মোটামুটি যে কটা আপনার ইয়ারবাডস এর মধ্যে টেস্ট করছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইয়ারবাডস এটা। কারণ হচ্ছে এর সাউন্ড কোয়ালিটিটা আমাকে অনেক বেশি ইমপ্রেস করছে, বিকজ এর মধ্যে আপনি ট্রাভেলসটাও ভালো করে শুনতে পারবেন, বিটগুলোও বোঝা যায়। এমনকি আপনি দেখা গেছে যে যদি কোনো সং বা কোনো মুভি দেখেন তাহলে সেক্ষেত্রে আপনি রিয়েলি এনজয় করতে পারবেন, আমার কাছে যেটা মনে হয়েছে। এর মধ্যে 4টা আপনার হচ্ছিল মাইক থাকার কারণে, এবং যেহেতু এর মধ্যে ANC আছে মানে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, সো সেই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করে দেখছি যে ANCর কোয়ালিটি মোটামুটি বলা যায়। যদিও তারা ক্লেম করছে হচ্ছিল আপনার -40 মানে 42 dB পর্যন্ত তারা আসলে প্লাস মাইনাস করতে পারে। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আপনি আসলে ইনভায়রনমেন্টাল যে নয়েজটা আছে সেটাকে রিডাকশন খুব বেশি করতে পারে না, মোটামুটি কাজ চালানোর মতো। বাট মানে এক্সপেক্টেড যে ব্যাপার থাকে না যে মানে নয়েজ ক্যান্সেলেশন আপনি অন করলেন চারিদিক পুরো নীরব হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। কিন্তু এনভায়রনমেন্টাল যে আপনার হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন সেটা কিন্তু মোটামুটি করতেছিল। এছাড়াও ট্রান্সপারেন্সি মোড আছে এর মধ্যে, এবং হচ্ছে ENC মোড আছে। সো সবগুলো অ্যাভারেজ আমার কাছে মনে হয়েছে, বাট সাউন্ডের কোয়ালিটির ক্ষেত্রে আমার কাছে বেটার মনে হয়েছে। বাট ENCর ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে অ্যাভারেজ টাইপের আপনি আসলে পারফরমেন্স পাবেন। এর মধ্যে ইউজ করা হয়েছে ব্লুটুথ 5.3, যেটা আসলে স্টেবল কানেকশন দিচ্ছিল, কোনো প্রকার কানেকশন নিয়ে আমরা কোনো প্রকার প্রবলেম ফেস করিনি আমাদের ইউনিটের ক্ষেত্রে। এবং কি আপনি আসলে ফোনের সাথে কানেক্ট করে হয়তো বা পাশের রুমে গিয়ে কাছাকাছি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে ইউজ করতে পারবেন। আর যদি কল কোয়ালিটির কথা বলি তাহলে সেই ক্ষেত্রে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে কল কোয়ালিটি কেমন। রাইট নাও আমরা আসলে এটার মাধ্যমে কথা বলতেছি। সো এই সাউন্ডটা টোটালি আপনার ছিল এই ইয়ারবাডস থেকে নেওয়া এবং হচ্ছে রেকর্ড করা। ইয়ারবাডসগুলো 30 mAh এর, আর এই যে ক্যারিং কেস আছে সেটা হচ্ছে 300 mAh এর। দুইটাকে একসাথে যদি কম্বাইন করে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি প্লেব্যাক পেতে পারেন, ডিপেন্ড অন ইউর ইউজ।
ধরে নেন আপনি হচ্ছে হয়তো বা 20-22 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন, যদিও তারা ক্লেম করছে হচ্ছে হলো আপনার 30 আওয়ার্সের মতো। তো সেই ক্ষেত্রে 50%-এর নিচে ভলিউম রাখতে হবে। সো অ্যাভারেজ ইউজাররা হয়তো একটু ভলিউম বাড়ায় ইউজ করবেন, ধরে নেন আপনি আসলে 20-22 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন দুইটা একসাথে ইউজ করলে। আর সিঙ্গেলি যদি আপনি আসলে শুধুমাত্র ইয়ারবাডসকে একবার চার্জ দিয়ে ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে অ্যারাউন্ড আপনার হচ্ছে হলো 4 থেকে 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আপনি যদি আসলে পিওর একটা সাউন্ড যদি আপনি ফিল করতে চান, ফর এক্সাম্পল যেখানের মধ্যে ভোকালটা ক্লিয়ার থাকবে, বেসটা মোটামুটি থাকবে, দেন হচ্ছে হলো ডায়লগগুলো ক্লিয়ারলি বোঝা যাবে, এরকম টাইপের ব্যালেন্স টাইপের যদি আপনি একটা আসলে ইয়ারবাডস চান, তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে কনসিডার করতে পারেন। আর ডিসেন্ট টাইপের নয়েজ ক্যান্সেলিং পাবেন, মানে এএনসি পাবেন। ওর তো আহামরি এক্সপেক্ট করে লাভ নেই, বাট আমার কাছে মনে হচ্ছে ডিসেন্ট টাইপের, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। এরপরেও কিনবেন না কিনবেন টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা চাইছি হচ্ছে এই প্রোডাক্টটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করা দিলাম।